আরে চিন্তা করিস না, 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। আচ্ছা আসতেছি, রাখ রাখ। মা টাকা দাও, টাকা দাও। তোমার কইছিলাম না আজকে সকাল সকাল টাকা লাগবে, টাকা দাও। ওটা হেই, আমি টাকা দিব মানে? আমি টাকা কই থেকে পাবো? তোর বাপে কি আমাকে ওই যে কবর থেকে এসে টাকা পয়সা দেয়া যায়? হ্যাঁ, মানুষটা মইরাও গেছে, আমাকে মাইরাও গেছে। এক বাবা, ও বাবা রে, মন খারাপ করিস না। আজকে দিতে পারি নাই তো কি হয়েছে, কালকা দিমু। কালকা ধার দেনা যেমনি করে হোক আইনা তোরে টাকা দিমু। এই শোনো মা, প্রতিদিন এই কাহিনী আমার শুনতে ভাল লাগে না, বুঝছো? আচ্ছা, এই যে ভরণ পোষণ দিতে পারবা না, চাহিদা পূরণ করতে পারবা না, তাহলে জন্ম দিছিলা কেন? তুই এমন করে কইতে পারলি বাপ? তোর বাপে ট্রাক দুর্ঘটনায় মারা যাবার পর থেকে একটা নতুন শাড়িও কিনতে পারি নাই। তবু আমি মানুষের বাড়িতে কাম কাজ কইরা তারপরে খাওয়াই, আর তুই এমন করে কথা কইলি? শোনো মা, এসব কান্নাকাটিতে আমার মন গলবো না, কথা কি বুঝতে পারছো? এইসব অভিনয় তোমার নতুন না। আমি তোমার কাছে টাকা চাইলেই যাত্রাপালার মতো অভিনয় করা শুরু করে দাও। হরে বাপ, ভালোই কইছ। আমার মতো প্রত্যেকটা বিধবা মহিলা তার সংসারে যাত্রাপালার মতো অভিনয় করে বেড়ায়। কেন যে জন্ম নিয়েছিলাম এই ফকিন্নির ঘরে। কিরে সজীব, কখন থেকে বই আছি, সাকিবের আর খবর নাই। সাকিবের কিছু হয় নাই তো? হ, ঠিকই তো কইতাছস, কিছু একটা হইছে। সাকিব না? কিরে বন্ধু, তোর কি হয়েছে? তোর মুখটু কেমন দেখাইতেছে কেন? চুপ করে রইছস কিল্লা, ক কি হইছে? গেছিলাম স্বপনের কাছে টাকা চাইতে, টাকা দেওয়া তো দূরে থাক, অপমান কইরা তারপরে চাললো। আর মার কথা কি কম, ওটা তো নতুন কিছু না, পুরান কাহিনী। স্বপনের বাপ বাইরে গেছে তাই না? আরে ভাবনি, আমি ভাবতাছি না, ভাবতাছি একটু পরে তোকে ভাবি আইব। ওরে কথা দিছিলাম, ওর জন্মদিনে আমি শহরে নিয়ে গিয়া ওই সাকিব খানের নতুন যে মুভিটা আইছে রাজকুমারটা দেখবো। আমি কেমনে কি করবো এটাই বুঝতে পারতেছি না। তোর কাছে টাকা আছে? নেই, কত আছে? আমার কাছে তো 100 টাকার বেশি নাই। ভাই আমার কাছে তো এখন বন্ধু নে নে, মন খারাপ করিস না। মার নে। আয়, আরে অনেক কষ্ট করে এসেছি, অষ্টমের বাবা এসে বসে বাড়িতে। চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। কি ব্যাপার, চুপ করে আসছো কেন? চলো। গরিবের ঘরে জন্মাইছি, যখন যা চাই তখন কি তাই করা যায়? আচ্ছা, তোমার কথা দিতেছি, কালকে সিনেমা দেখতে নিয়ে যাবো। তোমাকে আমি বলছি না আমার সামনে গরিব শব্দটা উচ্চারণ করতে না? শোনো, জন্মের পর কেউ ধনী হয়ে জন্মায় না। কিছু একটা করো সাকিব। হ, করবই তো। আগে তোমার বিয়া করবো, তারপর চাকরি বাকরি। জানো তো, তোমার না দেখলে আমার ভালো লাগে না। মনে হয় কি জানি হারাই ফেলছি, কি জানি নাই আমার জীবনে। কিচ্ছু হারাম নেই, কিন্তু এভাবে চলতে থাকলে ভবিষ্যতে তুমি সব হারাবা। আবেগ দিয়ে দুনিয়া চলে না। বাবা আমাকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। কিছু একটা করো সাকিব, তুমি শহরে যাও, শহরে যে কিছু একটা করো। শোনো, আবেগ বিবেক এইসব আমি বুঝি না। তোমারে একা গ্রামে রাইখা আমি শহরে যেতে পারবো না। সাকিব, মানতেছে তুমি আমায় অনেক ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি না? আমিও তোমার অনেক ভালোবাসি, আমিও পারবো না তোমার সাথে থাকতে, কিন্তু এটাই বাস্তবতা। কিছু একটা করো। তুমি একটা কাম করো, তোমার আব্বা জানরে যায় কও এই বেকার ছেলের হাতে তোমারে তুইলা দিতে।
কই তা তো দিব না, দিব কেমনে? ওই যে আমি যে বেকার, কিন্তু তারা তো এইটা বুঝে না কার মনের মধ্যে কি চলে। এই দেখি তোমার মানিব্যাগটা। মানে ব্যাগ দেখি করবা? আমি দেখবো, দেখাও। কি মানি ব্যাগে? আরে কি করতেছো তুমি সব? কি আর আরে আর টাকা টাকা দিতেছো কেন? শোনো, ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে না, তাহলে সেই ছেলে মানুষের কোনো মূল্য নাই। আসি আমি। ওমা পেট ভরছে? হ মা, অনেক মজা কইরা খাইছি। আর তোমার হাতের আলু ভর্তা তো আমার অনেক পছন্দ। বুঝদার মাইয়া আমার। ওমা সাকিব আইলে ভাতটা খাইয়া বাড়িতে থাকতে কবি, বাড়ির বাইরে না যায়। পোলাটা আমার না খাইয়ে খাইয়ে শুকায় গেছে। তোমার ব্যাপার আমি বুঝি না মা, এই ঝগড়া এই প্রেম, যেমন মা তেমন ছেলে। মারে সবই অভাব, অভাবের কারণে হয়। তুই যখন অনেক বড় হবি, অনেক বড় ডাক্তার হবি, মানুষের সেবা করবি, তখন তারা আমাদের অভাব থাকবে না। আচ্ছা জায়গা, তোর বাইরে এলে ভাতটা খাওয়াইস, আমি অপুকে বাড়িতে কামে গেলাম। আচ্ছা ঠিক আছে? আচ্ছা মা, যাও কিন্তু সাবধানে যাও। আচ্ছা বাড়ির দিকে খেয়াল রাখিস। আচ্ছা। ঠিক আছে বেটা, কি করস? দে সিগারেট দে। আরে আস্তে খা বন্ধু, কাশি উঠবো তো। আরে উঠবো না বেটা, সার্ভার এখন ইরোর আছে। মজা লইতেছিস না? ল মজা ল। শোন, মানুষ 60% প্রেমে পড়লে পাগল হয়ে যায়, আর আমি 101% প্রেমে পড়ছি। তাহলে চিন্তা কর আমার অবস্থাটা কি। চিন্তা কর। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? যেখানে বেকার এবং লাফাঙ্গা ছেলেরা গ্রামের মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টায় থাকে, সেখানে পৃথিবীর কোনো বাবা ভালো থাকতে পারে? ও কাকে কি বোঝাচ্ছি, তোমার তো আবার বাবাই নেই, তুমি কি করে বুঝবে বাবাদের ইমোশন? চাচা এইভাবে কইতাছেন কেন? আপনি তো আমার বাবার মতোই, তাই না? আর তাছাড়া আমি ওপরে অনেক বেশি ভালোবাসি। যার মা আমার বাড়িতে চাকরানের কাজ করে, তার ছেলে আমার মেয়েকে ভালোবাসে, আর আমি এটা মেনে নেব? অসম্ভব। চাচা ভালোবাসা কি অপরাধ? আর তাছাড়া অপুও তো আমার অনেক ভালোবাসে। শোনো সাকিব, তুমি আমার মেয়েকে এবং আমার মেয়ে তোমাকে যতটা ভালোবাসে, তার থেকে বহুত গুণ বেশি আমি আমার মেয়েকে ভালোবাসি। সুতরাং বাবা হিসাবে আমি কখনোই মেনে নিতে পারবো না তোমাদের ভালোবাসা। আর শোনো, তোমার বাবা আমার বন্ধু ছিল বলেই তোমাকে আমি বুঝিয়েছি। নেক্সট টাইম কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না, কথাটা তুমি মনে রাখো। থাকলে আমি তাহলে যাই। হ্যাঁ ভাইয়া আইছো তুমি? এই দেওস না আইছে কিনা? সারা দিন তো আমাকে হবু ভাবি লগে নানান রঙের কথা কও, আর বাড়িতে আসলে তুমি তাল বাহানা শুরু করো। অনেক বড় হয়ে গেছিস না, অনেক পাকনামি শুরু করছস। এই ভালো কথা, মারে দেখতেছি না, মা কই? মা কি আর দুই পা এক কইরা থাকতে পারে? জব্বা চাচার দোকান থেকে বাকিতে চালাই না, আমাদের জন্য রান্না কইরা অন্যের বাড়ি কাম করতে গেছে। পাকনামি তো করতেছস, ইদানিং বেশিও কথা কইতেছস। হ, উচিত কথা কইলেই তো সমস্যা। আচ্ছা যাও তুমি খায় নাও। এই এত কথা কইছ না, যা পড়তে বস, যা। ফাজিলের ঘরে ফাজিল, বড় হইতে চার ফাজিল হইতেছে, মুখে মুখে তর্ক করে খালি। ডাইল প্রত্যেকটা দিন একই খাওয়ান। এই সুটকি একটা কাম করতো, যা একটা ডিম বাইজে নিয়ে আয়, যা।
যার লগে এত রসের কথা কও তারে কইতে পারো না ডিম ভাইজা দিতে, আর ঘরে ডিম নাই। তুই আমার মুড়ি মুড়ি তর করস না, মুড়ি মুড়ি তর করস, যা তুই খাওনি, খামো না, খামোই না, যা। কি ব্যাপার, তুমি আমার ডাকলা কেন? কিছুক্ষণ আগে তো তোমার সাথে দেখা করে গেলাম, চুপ করে আসো কেন? সাকিব, তুমি আমার এত কেন ভালোবাসো? এই যে তুমি কাঁদতেছো, এটার জন্য তো আমি দায়ী। অপু, আমি তোমার প্রচন্ড ভালোবাসি, অসংখ্য ভাবে ভালোবাসছি, অসংখ্য বার ভালোবাসছি। আমি শুধুমাত্র এই জীবনে নয়, পরজীবনেও তোমারে ভালোবাসতে চাই। আর আমার কান্নার জন্য নিজেরে কেন দোষ দিতেছ? আমার কান্নার জন্য তুমি দায়ী না, দায়ী আমার পোড়া কপাল। শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি অস্বীকার করতেছি না অপু। জানো, যখন আমার মায়ের মলিন মুখখান দেখি, তখন মনটাই চাই সারা পৃথিবীটা আমার মায়ের সামনে এনে দেই। আর যখন ভাবি তোমার এই গ্রামে রাইখা আমার শহরে যাইতে হইব, একা একা থাকতে হইব, তোমার না দেখা থাকতে হইব, তখন আমি নিজের কাছে হাইরা চাই। আমি যে কি করব সেটাই বুঝতে পারতেছি না। অপু, আমি কই কি তুমি আমারে ভুলে যাও। শোনো, ভালোবাসা হলো দুটা দেহ, একটা আত্মার মিল বন্ধন, চাইলে কি ভোলা সম্ভব? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। কি দেখা থাকবি তুই আমার কাছে? আমার কি আছে? আমার না আছে টাকা, না আছে পয়সা, কোনো কিছু নাই। যার বাপ নাই দুনিয়ায়, তার সে অভাগায় পৃথিবীতে কেউ নাই। আজকে যদি আমার বাপ বাইসা থাকতো, তাহলে তোর আব্বা কোনোদিনও আমার উল্টাপাল্টা কথা কইতে পারতো না, এটাও কইতে পারতো না যে আমার মা তো গো বাড়িতে কাম করে। সাকিব, খারাপ সময় আমাদের বেশ কয়েকটা শিক্ষা দেয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হলো একটা ধৈর্য আর একটা মানুষ চেনা। যতই ঝড় তুফান আসুক, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমারই আছি, তোমারই ছিলাম, তোমারই থাকবো। সারাদিন তো না খেয়ে আসো, এখন একটু খেয়ে নাও, বাসার থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি জানলা কেমনে আমি সারাদিন না খাই আছি? আমি জানবো না তো কে জানবে? পাশের বাসার ভাবি জানবে? না জানলে জানলো, ভাবি রাতের জিনিসটাকে খাইতে মজা লাগে। মেয়েটা কই যে গেল, এত রাত হয়ে গেল। উফ। দাঁড়া, এতক্ষণ কইছিলি? বাবা, আসলে আমি একটু নাসরিনগো বাসায় গিয়েছিলাম, ওই গল্প করতেছিলাম তো দেরি হয়ে গেছে। নাসরিনদের বাড়ি গেছিলা? হ্যাঁ, নাসরিন কিছুক্ষণ আগে তোমার খোঁজ নিতে আইছিল, তোমারে না পাইয়া নাসরিন চলেও গেছে। আজ আমার সাথে মিথ্যা কথা কইতেছস, 2 দিন পর তো ফকিনীর পোলার হাত ধরে চলে যাবি। আমার বোঝা শেষ। আর কি হইছে? তুমি এত চিল্লাচিল্লি করতেছো কেন? এই সিলেসিলে দেখছো কি? হ্যাঁ,
কালকে তোমার মাইয়ারে দেখতে আইব। রেডি থাইকো। শোনো, এই রাগের মাথায় সিদ্ধান্ত না নিয়া একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত না নিলে ভালোই তো। আমার জ্ঞান দিতে হইব না। যাও মাইয়ার এনে ঘরের ভিতরে যাও, ওরা বুঝাও, ভালো করে বুঝাও। মা, হ্যাঁ তুমি রাতে ঘুমাইবা না? মারে কেমনে ঘুমাই ক? পোলাটা আমার সেই যে রাগ ফিরা না খায় বাইরে চলে গেছে এত রাত। ও বাজান, কই গেছিলি তুই? হ্যাঁ হ্যাঁ, খাইছস কিছু? না খেয়ে খেয়ে ঘুরতাছস, আমার চিন্তা হয় না? হ্যাঁ তোমরা এখনো খাও নাই? ও বাজান, তোরে না খাওয়াই আমি কখনো খাইছি? মাগো, দিন দিন তুমি আমারে তোমার প্রতি ঋণী কইরা ফালাইতেছ। এত খারাপ আচরণ করি, এত খারাপ ব্যবহার করি, তুমি আমারে শাসন করতে পারো না মা? তুই আমার বাপ, বাপরে কি শাসন করন যায়? বাবারে, তবু কোনো আবদার আমি পূরণ করতে পারি নাই। খালি ডাইল ভাত খাওয়ায় কি মানুষ করলে মানুষ করা যায়? এইটারে কি মানুষ করা কয়? কইজাটা ফাইটটা যায় বাপ, যখন তোর মনটা আমি খারাপ দেখি। তোরাই তো আমার বাচ্চা থাকার সম্বল। মা, তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক খারাপ আচরণ করছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি না বুঝা তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি মা, আমারে ক্ষমা করে দাও। অনেকদিন তোমার হাতে খাই না মাগো, আমার একটু খাওয়াই দিবা? উঠ উঠ, বাদ দে বাদ দে বাদ দে। বাজান রে, তোর বাপ ঠাইছে অসময় খ্যান চইলা গেল, আল্লাহ তারে খ্যান নিয়ে গেল। বাজান, মা, তুমি নামাজ পড়ে আব্বার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। তাই আমার শুধু একটাই সমস্যা। আর সমস্যাটা হচ্ছে সাকিবের যখন অপুর কথা মনে পড়ে তখনই ক্র্যাক ভার্সন হয়ে যায়। এই ফাজিল, যাক। এই তারা, ভাইয়া ছড়া, আমি কিন্তু ব্যথা পাইতেছি। অনেক পাকনা হয়ে গেছিস না? হ্যাঁ, দাঁড়া, তোর পাকনা আমি ছুটাইতেছি। মা ছাড়তে বলো, আমি ব্যথা পাচ্ছি। যা, ছাইরা দিলাম, আর পাকনামি করবি না, ফাজিল। নিশিরাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। সাকিব, আমি এখানে টেনশনে মরতেছি আর তুমি ওদিকে মজা করতেছো। বিয়ার সাজনি সাজো কন্যা লো, বিয়ার সাজনি সাজো। তুমি কিভাবে জানলে? তুমি তো আমারে যাইতে নিষেধ করছিলা, কিন্তু আমি তোমার পেছন পেছন গেছিলাম, এর জন্যই সবকিছু জানি আর কি। তোমাকে জানানোর জন্যই আমি কলটা দিয়েছিলাম। যেহেতু এখন তুমি জেনেই গেছো, এখন বলো আমি কি করব? শোনো, তোমার কিছুই করতে হইব না, যা করার আমি করব। প্লিজ সাকিব, কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না। আরে বাবারে, আমি কি তোমার ছাড়া থাকতে পারুম নাকি? হ্যাঁ, খালি চিন্তা ভাবনা করে, কোনো চিন্তা করার দরকার নাই। তুমি যাও, অনেক রাত হইছে, নাকি তেল দিয়ে ঘুমায় পড়ো, সকালটা হইতে দাও, দেখি একটা
ব্যবস্থা করা যায় কি? আরে ভাইজান, সালাম আলাইকুম। কই যাইতাছেন? অত হিসাব দিবার পারুন না। শুনো সাকিবের মা, তুমি তোমার পোলারে সামলায় রাখো, আমি কইয়া দিলাম। কেন মেয়ে ভাই, আমার পোলা আবার কি দোষ করলো? আমার পোলা তো দোষের কিছু করে নাই। হ্যাঁ, আমার সাকিব উপমারে পছন্দ করে, আর উপমাও আমার সাকিবরে পছন্দ করে। এনে দোষের কি? দোষ গুণ বুঝাইতে আমার আইসো না। আচ্ছা সাকিবের মা, তুমি একবার ভাইবা দেখছো, যার মা আমার বাড়িতে থালা বাসন মাজার কাজ করে, তার পোলার লগে কি আমার মাইয়া যায়? আজকে ওপরে দেখতে আইব তোমার পোলা নতুন কোনো ঝামেলার জন্য না জড়ায়, আমি কইয়া দিলাম। আপনিও শুনে রাখেন ব্যাপারী সাহেব, আমি গায়ে খাইটা পরিশ্রম কইরা সেই পরিশ্রমের টাকা দিয়া পোলাপাইন মানুষ করি, ভিক্ষার টাকা দিয়া না। আজ থেকে আমি আপনার বাসার কাম ছেড়ে দিলাম, আর আপনার মাইয়ারেও স্পষ্ট কইরা কইয়া দেন আমার সাকিবের লগে জানি আর ভবিষ্যতে দেখা সাক্ষাৎ না করে। যাও যাও, নিজের সরকার তেল দাও। খুব টেনশন আসছ মনে হইতেছে। আরে বেটা, সিঁড়ি পড়াতে বেলা প্রেম চলতেছে, টেনশন তো একটু থাকবই। আরে বেটা, সমস্যা হয়েছে তো কি হয়েছে? সমাধানও তো আছে। অপুরে আজ দেখতে আইব, ওর বাপে বিয়া ঠিক করছে। আরে বেটা, বিয়া ঠিক হয়ে গেছে তো কি হয়েছে? বিয়া তো হয়ে যায় নাই। ঠিকই কইছস, ঘটক মামা আজকে এই রাস্তা দিয়ে যাইব। আজকে খাইছি ওরে। না রে, তোকে কিছুই করতে হইব না। কেন? ছোটবেলা থেকে আমারে অনেক কষ্ট দিচ্ছে, আমার জন্য আর কত সহ্য করব? এত সহ্য করার ক্ষমতা আর মায়ের মধ্যে না। বন্ধু, এই জয়ের পথে আইসা হাল ছাড়তে নেই। তাছাড়া অপু তোরে অনেক ভালোবাসে, চাচারে আমরা বুঝাবো, তুই টেনশন করিস না। একটা না একটা ব্যবস্থা তো করতেই হইব। সালাম আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? এই এলাকার মানুষ বইলা তো মনে হইতেছে না। কি ধান্দা নিয়ে আইছেন? চুরি টুরির ধান্দা আছে নাকি আবার? শরীর দান্দা না আব্বা, যাইতেছি ব্যাপারী বাড়িতে মাইয়া দেখান লাগা। লগে কেডা আছে দেখতেছেন না? বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আজিজুল সাহেব। বন্ধু, ওর ছবি তো আমাকে এসআই দেখাইছিল না? আরে হ, তাই তো, সেই আইজা সোরা না? হ্যাঁ, কইছিল যে কোন জায়গা পাইলে ওরে ধরাই দিতে। এই তো পাইছি, ধর এটারে, এই ধর। এই কিরে, লাভ দিলি কেন? আয় আয়, দিকে এদিকে আয়। বিয়া করবি না? বিয়া করার সাথে একদম মিটাই দেবো। বাইরা আয়, এদিকে আয়। এই যে তোরা আয়। কতক্ষণ পয়সা থাকবি পানির মধ্যে? হ্যাঁ, যতক্ষণ তোরা থাকবি ততক্ষণ এই জায়গায় আমরা থাকবি। পানি খা, পানি খা, পুকুরের পানি খা। বিয়া করবি তুই? বিয়া করার স্বাদ একদম মিটাই দেবো। মা, অনেকদিন হয়েছে নানির বাড়ি যাই না, চলো না ঘুরে আসি। মারে, কার না মনে চায় বাপের ভিটায় যায়, কিন্তু কি করবো ক? এই বাড়ি ওই বাড়ি কাম করেই তো সময় যায়, কখন যাবো ক? সাকিবের মা, একটু আগে কয়ে গেলাম তোমার পোলায় যেন নতুন কোনো ঝামেলা না জড়ায়। মনে আছে ব্যাপারী সাহেব, আমার পোলা এখনো বাড়িতে ফিরে নাই, আইলে বুঝায় কমুনি। এখন আর কয়ে কি হইব? যা ঝামেলা অনেক তো হয়ে গেছে। কেন, কি হয়েছে ব্যাপারী সাহেব? তোমার পোলা আমার হবু জামারে দৌড়ানি দিচ্ছে।
তোমার পোলা যা করতেছে বেশি বেশি করতেছে, কিন্তু সাবধান করে দিও। আমি কিন্তু গ্রামে সালিশ বসামো, আর আমি যদি সালিশ বসাই কি হইব বুঝতে পারতেছো, কারণ গ্রামের মানুষ কিন্তু আমারে খুব মানে, তোমার কথা কেউ শুনবে না, কথাটা মনে রাখো। তোমার স্পর্শ, তোমার ভালোবাসা, তোমার নিঃশ্বাস আমার কাছে পৃথিবীর সব থেকে বেশি পরিচিত। আমি যখনই তোমার দিকে তাকাই তখন দুনিয়ার সব কিছু আমি ভুলে যাই। তুমি একমাত্র আমার সুখের চাবিকাঠি। তোমাকে ছাড়া একদিনকে 1 ঘন্টাও আমি থাকতে পারবো না। আমি তোমার জন্য এই জায়গায় গত 1 ঘন্টা যাবত মন খারাপ করে দাঁড়ায় আছি। কেন জানো? কেন? কারণ আমি জানতাম তুমি আইবে, এই বিশ্বাস নিয়ে এই জায়গায় দাঁড়ায় আছি। হয়তো এটাই ভালোবাসা। এত প্রেম, এত মায়া চাইলেই কি বলা যায় কত? সাকিব, এমনি বললো না, তোমার ছাড়া আমি মূল্যহীন। যদি গ্রাম থেকে আমার বউ সাইজা অন্যের বাড়িতে যাইতে হয়, দরকার পড়লে এই বাড়ি থেকে আমার লাশ যাইব কবরে। তুই মইরা যাবি মানে? তুই মইরা গেলে আমিও মইরা যাবো, লাগলে 2টা লাশ দাফন হইব। সাকিব, আচ্ছা 3 বেলা ভাত খাইতে পারোস আর মাইয়া ডারে দেখে রাখতে পারোস না? এত চেতাচেতি করো কে? মাইয়া কি হন আর আগের মতো ছোট আছে? এই, হ্যাঁ বাপ মার কাছে আমার ছোট বড় আছে নাকি? আজকে আসক্ত না ধরে মাইয়া। দোয়া লাগে, আল্লাহর দোয়া লাগে, তুমি আরে কিছু কইও না। ও আগে ঘরে আয়ুক, আমি ওরে বুঝায় কমুনে। বহুত শুনছে এই কথা। আজকে আসুক, আজকে একটা কিছু হবে এবং এই মুহূর্তেই হবে। মা তুই তোর ঘরে যা। এই থাম, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই ঘরে যাইতে পারবি না। তুই এখন বল, তুই কি তোর বাপ মারে ভালোবাসস না ওই ফকিরের বলে সাকিব রে ভালোবাসস? অনেক কঠিন একটা প্রশ্ন করলে বাবা। কোন সন্তান তার বাবা মাকে কম ভালোবাসতে পারে না, কিন্তু একটা কথা জানো বাবা, প্রতিটা সন্তান তার বাবা মায়ের পর নির্দিষ্ট একটা মানুষকে অনেক ভালোবাসে, তার সাথে সুখে দুঃখে প্রতিটা মুহূর্ত ছায়া হয়ে পাশে থাকতে চায়। আবেগে দুনিয়া চলে না। এখন তুই আমারে ক, তুই কি তোর বাপ মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করবি নাকি ওই ফকিরের পোলা সাকিবকে তুই বিয়ে করবি? যদি ওই সাকিবকে তুই পছন্দ করিস তাহলে আর কোনো কথা নাই, এখান থেকে মানে এই মুহূর্ত থেকে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক আছে বাবা, যদি আমার ভালোবাসার অপরাধে তোমাদের যদি ছেড়ে যেত হয় তাহলে তাই হোক। দেখছো, যে মেয়ে বাপ মার কথা শুনে না কত অবদ্ধ সন্তান। হ্যালো সাকিব, তুমি একটু তাড়াতাড়ি আসো, তোমার সাথে একটু দরকারি কথা আছে। আমি তোমার জন্য ওয়েট করতেছি। কি ব্যাপার ব্যাপার সাহেব, আপনি এরকম লাগতেছে কেন? কি হয়েছে? সাকিবের মা তোমার বাড়ি থেকে অপু আইছিল না তো, কেন কি হয়েছে? মাইয়াটার আমি বকাঝকা করছি, এমনকি বাইর থেকে বাড়ি করে দিয়েছি। আমি বুঝতে পারি নাই, এখন মাইয়ারা যদি কিছু কইরা বসে আমার খুব চিন্তা হইতেছে। বাপের মন তো চিন্তা তো হইবই, তা আপনি কোনো চিন্তা করেন না, আমি বুঝছি ওরা কই আছে। একটা ফোন আইছিল, আহেন আমার লগে। কি ব্যাপার? কি হইছে?
এত জরুরি বাড়িতে গুলা অত কথা কইতে পারলাম না, তাড়াতাড়ি চলো, কাজে অফিসে যাবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, কাজী অফিসে যাবো কিসের জন্য? বিয়া করতে। কেন, পলায় বিয়া করতে তোমার সমস্যা? হ, পলায় বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাহলে তুমি আমার এতদিন কে লেখা গুছায় মিথ্যা কথা কইছিলা? তুমি আমার মিথ্যা স্বপ্ন কেন দেখাইলা? তোমার জন্য আমি আমার পরিবার ছাড়লাম, বুঝার চেষ্টা করো। আমারে বুঝাইতে আইসো না অপু, নিজে বোঝার চেষ্টা করো। দেখো, আমার মারে আমি অনেক বেশি ভালোবাসি। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। এটা কথা সত্য যে আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। তাই ভালোবাসলে যে সংসার করতে হইব, বিয়া করতে হইব, এমন তো কোনো কথা না। আর তাছাড়া তোমার বাপ কোনোদিন আমাকে সম্পর্ক মাইনা লইব না। আর যদি পলায় যায় বিয়া করি, তাহলে তোমার বাপ ও সমাজে মুখ দেখাইতে পারবো না। কথা বুঝতে পারছো? আমি কোনোদিনও তোমার কথার অবাধ্য হইনি, আজও হমো না। এখন তুমিই কও, আমি কি করবো? সোজা বাড়ি চলে যাবা, যায় বাপের কাছে মাপ চাবা। যাও, যাও কইতেছি। না না, বরং তোরা আমার মাফ করে দে। যেখানে তোরা আমার মান সম্মানের কথা চিন্তা করস, আর আমি বাবা হইয়া তোদের সুখের চিন্তা করতে পারি না। বাবা সাকিব, মা, তোরা আমার মাফ করে দে। আমার ভুল বুঝিস না, প্লিজ। বিয়ে সাহেব, ওকে একটু সময় দেন, চলেন আমরা বিয়ার আয়োজন করি। চলেন। ম্যাডাম, কাজী অফিসে যাবেন না?